তাহলে এখন আমরা আজকে আসছি কিন্তু আপনাদেরকে সচেতন করার জন্য, আপনারা যাতে এই কোনো অসুস্থ প্রাণী আর জবাই না করেন। জবাই না করলে কী হবে, একদিকে যখন আপনারাও সুস্থ থাকবেন আর এই মাংসটা যারা ভক্ষণ করবে তারাও সুস্থ থাকবে। এই জন্য আমরা আপনাদেরকে আজকে মতবিনিময়ের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কোনো অসুস্থ প্রাণী আমরা জবাই করব না। এখন এটা হলো আমাদের প্রাথমিক পদক্ষেপ। এরপরেও যদি কোনো আপনাদের মধ্যে কোনো অসাধু ব্যবসায়ী এটা করতে চায়, তখন আমরা কী করবো, তখন উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর যৌথভাবে আমরা তখন মোবাইল কোর্টে যেতে বাধ্য হবে। তো এ ধরনের অ্যাকশনে যাতে আপনাদের দিকে যাইতে না হয়, আমাদের কালীগঞ্জ উপজেলার জন্য হচ্ছে অ্যানথ্রাক্সের জন্য হুমকি না হয়, এই জন্য আগে থেকে আমরাও যেমন হচ্ছে গরু ছাগলকে ভ্যাকসিন দেবো, তারপর উঠান বেটি করবো, চিকিৎসা দেবো, আর আপনারা যেটা করবেন সেটা কোনো অসুস্থ প্রাণী জবাই করবেন। কি আমাদের সাথে একমত সকলে? আচ্ছা, এই মেসেজটা দেওয়ার জন্য আসলাম। তারপরেও আমাদের কাছে প্রশ্ন আসে যে আপনি এই অসুস্থ প্রাণীটা জবাই করলেন, তাহলে এবং এটার মাধ্যমে আপনারা ক্ষয় হচ্ছে, তখন আমরা কিন্তু আসলে মোবাইল কোর্টে যেতে পারবো। আপনাদের এইটা প্রতিরোধ করার জন্য আমার দপ্তর ছাড়াও আরও 3-4টে দপ্তর আছে। যেমন হচ্ছে আপনারা জানেন যে স্যানিটারি অফিসার আছে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে, ভোক্তা অধিকারের লোকজন আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন আছে। তো সকলেই কিন্তু হচ্ছে এটার জন্য হচ্ছে সজাগ আছে। এই জন্য আমি আগে আমার দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করে দিলাম। তো এটাই আপনাদের বুদ্ধি ইয়ে, কারণ মানুষের জীবনের মূল্য আগে, তারপর টাকা পয়সা, ঠিক আছে? এই জন্য আপনাদের মাধ্যমে যেন না